আসসালামু আলাইকুম। আজকের গন্তব্য মাধবপুর লেক। শ্রীমঙ্গল থেকে যার দূরত্ব 24 কিলোমিটার। শ্রীমঙ্গল শহর থেকে আপনি চাইলে সিএনজি, কার, চাঁদের গাড়িতে যেতে পারেন। তবে আমার পার্সোনাল অভিমত চাঁদের গাড়িতে যাওয়াটাই ভালো, কারণ মাধবপুর লেকে যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর। চাঁদের গাড়িতে গেলে এই সৌন্দর্য ভালো করে উপভোগ করা যায়। এই লেক মৌলভীবাজার জেলার কমলগঞ্জে অবস্থিত। লেকটি নয়াবিরাম দৃশ্য, শাপলা, শালুক এবং শীতকালের অতিথি পাখির আনাগোনা আপনাকে মুগ্ধ করবেই। এইখানে সাঁতার কাটা, নৌকা চালানো, বাগান, মাছ ধরা নিষিদ্ধ। লেকটির চারপাশে পাহাড় ও টিলা এবং সবুজ চা বাগানে ঘেরা, যা এটিকে একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ দেয়। চারদিকে সবুজে ঘেরা একটি লেক, যার জল আকাশের ছায়ায় হয়ে যায় টলটলে স্বচ্ছ নীল, আর সেই জলে ফুটে থাকে অজস্র নীল শাপলা। লেকের দুপাশে টিলাগুলোতে চায়ের গাছ, চা বাগান যেন লেকটিকে দুই পাঁজর দিয়ে আগলে রেখেছে। চা গাছের ফাঁকে ফাঁকে চিরল পাতায় ছায়াবৃক্ষ ঝোপঝাড়ে ফুটে আছে হরেক রকমের মায়া লাগানো বনফুল। লেকের পাড়ে পাড়ে চা গাছের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। টিলার উপর দিকে যেদিকেই চোখ যায় দেখা মেলে বনের নীল রেখা। অনেক দূর গিয়ে নীল রেখা যেন ছুঁয়েছে আকাশের সীমা। মাধবপুর লেকে একসঙ্গে জল, পাহাড়, চা বাগান আর বন নির্জনতায় আমেজ মেলে। প্রকৃতির এমন মেলবন্ধন কোথায় পাবেন? আমার মনে হয় মাঝে মাঝে নিজের মাইন্ডকে শান্ত করার জন্য এমন প্রাকৃতিক পরিবেশে আসা উচিত। মিষ্টি একটা হাওয়া এসে গায়ে লাগে, পুরো শরীরটা জুড়িয়ে যায়। আর পাখির শব্দ তো আছেই। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে যা দেখলেই মনে হয় যে জান্নাতের এক টুকরোতে আছি। আমার অনেকবার যাওয়া হয়েছে এই লেকে। আমি যতবার গিয়েছি নতুন নতুন রূপে দেখেছি, এক এক সময় এক এক রূপ। ভালো থাকবেন সবাই।